جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যেই আমলের ফজিলত লেখার জন্য ৩০-এর অধিক ফেরেশতা পরস্পর তারা প্রতিযোগিতা করেন কে আগে লিখতে পারবেন, কে আগে লিখবেন। এই ফজিলতপূর্ণ আমলটি আমরা অনেকেই করি, তবে এর যে এত ফজিলত জানি না, অধিকাংশই আমরা করি না। কেন করি না? করার সুযোগই নেই, তাড়াহুড়া করার কারণে। আমরা এখন জানব এই ফজিলতপূর্ণ আমলটি কি এবং কোথায় আমলটি করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রিফা বিন রাফি আজ-যুরাকি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। সাহাবী বলেন, কুন্না সাল্লাইতু ইয়াওমান ওয়ারা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করলাম। ফালাম্মা রাফা রাসাহু মিনার রাকাতি ক্বালা সামিআল্লাহু লিমান হামিদাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠলেন, মাথা উত্তোলন করলেন। ক্বালা রাজুলুম মিন্না রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমাদের মাঝে এক ব্যক্তি এই দোয়াটি পড়ল, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ফালাম্মা ইনসারাফা ফাকালা মানিল মুতাকাল্লিমু। রাসূল যখন নামাজ শেষ করলেন, সালাম ফিরাইলেন, তখন বললেন, কোন ব্যক্তি এই দোয়াটি পড়েছে? কে? যে ব্যক্তি পড়েছে আমাদের মাঝে, সে বলল, আমি। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতু বিদআতা ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়ালু। আমি দেখলাম ৩০-এর অধিক ফেরেশতা পরস্পর তারা প্রতিযোগিতা করতেছে কে এটি আগে লিখতে পারে। সুবহানাল্লাহ, কত ফজিলত দেখেন। ফজিলত তো পাওয়ার দূরের কথা, আমাদের সালাতই হয় না অনেকের। কারণ রুকু সিজদা এত স্পিডে করি যেমন কাক খাচ্ছে, ঠুকঠুক করে। অথচ আমরা যদি স্থিরভাবে রুকু না করি, রুকু থেকে সোজা স্থিরভাবে না দাঁড়াই, সিজদাতে যদি স্থিরভাবে না যাই, স্থিরভাবে সিজদা থেকে না উঠে বসি, আমাদের সালাতই বাতিল। কারণ ধীরস্থিরতা সালাতের রুকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো। আদায় করার পর রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি ফিরে যাও, তুমি সালাত আদায় করনি, আবার সালাত আদায় করো। এরকমভাবে ৩ বার পুনরাবৃত্তি হলো, ৩ বারই ফেরত দিলেন। পরবর্তী ওই ব্যক্তি বুঝতে পারল। তারপর রাসূলকে বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রুহা ফাআল্লিমনি। আপনাকে যিনি সঠিক দিন দিয়ে পাঠিয়েছেন, ওই সত্তার কসম করে বলেছি, আমাকে শিক্ষা দিন, এর থেকে আমি ভালো পারি না। তখন রাসূল তাকে শিক্ষা দিলেন, ইদা কুমতা ইলা সালাহ ফাকাব্বির ফাকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন। যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তাকবীর দেবে এবং কোরআনে যতটুকু সম্ভব এটি তেলাওয়াত করবে। অতঃপর কি করবে? সুম্মারকা হাত্তা তাতমাইন্না রাকিয়ান। অতঃপর তুমি রুকুতে যাবে স্থিরভাবে। সুম্মারফা হাত্তা তা'তাদিলা কায়েমান। রুকু থেকে যখন উঠবে একদম সোজা হয়ে দাঁড়াবে। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান। অতঃপর তুমি সিজদায় যাবে, স্থিরভাবে সিজদায় যাবে। সুম্মারফা হাত্তা তাতমাইন্না জালিসান। পরবর্তী তুমি সোজা হয়ে বসবে স্থিরভাবে। তারপর সিজদায় যাবে স্থিরভাবে, আবার সোজা হয়ে বসবে স্থিরভাবে। ইফআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা। তুমি সালাতে এইভাবেই সালাত আদায় করবে, এই অবলম্বন করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেন, বিশিষ্ট সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি দেখলেন রুকু সিজদা সঠিকভাবে করতেছে না। তখন তাকে জিজ্ঞাসা করলেন, মুনদু কাম তুসাল্লি হাদিস সালাহ। এমনভাবে তুমি কতদিন যাবত সালাত আদায় করো? ওই ব্যক্তি বলল, ৪০ বছর যাবত। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, মা সাল্লাইতা মুনদু আরবাঈনা সানাতান। তুমি ৪০ বছর যাবত সালাত আদায় করো না। ওয়ালাউ মিত্তা লা মিত্তা আলা গায়রা ফিতরাতিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন, এই দিনের উপর তুমি মৃত্যুবরণ করলে না। প্রিয় বন্ধুগণ,
আক্ষেপের বিষয়, আমরা সালাত আদায় করি, সালাত আদায়কারীর মাঝে অন্তর্ভুক্ত হই না, সালাত সঠিক হয় না, তাহলে ফজিলতে কী পাবো আমাদের সালাত যদি সঠিক না হয়? আসুন আমরা রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করি এবং সালাতে যে ফজিলত এটি পরিপূর্ণভাবে যেন আমরা পাই, এই তৌফিক আল্লাহ দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।